বাংলাদেশের জন্য আপাতত দুশ্চিন্তা করার কিছু নাই। অনেকেই ভেবেছিলাম আমরা যে বাংলাদেশকে হয়তো 2027 বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে হবে, কিন্তু না, দুশ্চিন্তার কোনো কারণ নাই। সর্বশেষ যে আপডেট সেখানে দেখলাম আইসিসির যে নীতিমালা, 14টা দল বিশ্বকাপে খেলবে, টপ 8 র্যাঙ্কিংয়ের শীর্ষ 8টা দল সরাসরি খেলবে। বাংলাদেশ এই মুহূর্তে 9ম স্থানে, কিন্তু এখানে যে জিনিসটা মিসিং হয়েছে সেটা হচ্ছে স্বাগতিক 2টা দেশ তারা এই র্যাঙ্কিংয়ের আওতার বাইরে, অর্থাৎ তারা যদি 10, 12, 14তেও থাকতো তারা খেলতো। সো হোস্ট আর কনফার্মড, তার মানে হচ্ছে র্যাঙ্কিংয়ের 3 থেকে আপনার হচ্ছে 8 যোগ করলে কত হয়, 11। সেটাই তো, 3 থেকে 8 মানে 2-এর পর নেক্সট 2টা টিম, আরও 8টা টিম, টোটাল 10টা টিম হচ্ছে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে যাবে। র্যাঙ্কিং অ্যান্ড হোস্টের ভিত্তিতে 10টা টিম খেলবে। তো জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা অলরেডি কোয়ালিফাইড হোস্ট, আর এর বাইরে 8টা দল খেলবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। এবং সেই 8টা দল কারা হতে পারে? বাংলাদেশ যেহেতু এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে 9ম, 2টা দল বাদ দিলে মানে 7, 2টা দল বাদ দিলে 7, যেহেতু ওই ভিতরেই চলে যাবে। তো যাই হোক, বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ নাই। 2027 সালের 21শে মার্চ এই র্যাঙ্কিংয়ের সর্বশেষ আপডেটে যোগ হবে। তবে দুশ্চিন্তার বিষয় হচ্ছে বাংলাদেশ যে ধরনের ক্রিকেটটা খেলছে, এই ধরনের ক্রিকেট খেলে আমার মনে হয় না বাংলাদেশ বেশি দিন টপ লেভেলের ক্রিকেটটা কন্টিনিউ করতে পারবে। বাংলাদেশ আমার মনে হয় এই মুহূর্তে, যেহেতু ক্রিকেটিং লিজেন্ড যারা আছেন, অ্যানালিস্ট যারা আছেন, বিশেষ করে ভারতের যে দীনেশ কার্তিক, তিনি বলেছেন বাংলাদেশ জিম্বাবুয়ের কাতারে নেমে যাচ্ছে বা নেমে গেছে। বাংলাদেশ দলের, জাতীয় দলের হয়ে দীর্ঘদিন কাজ করেছেন মহসিন খান, তিনি বলেছেন বাংলাদেশের লেভেলটা জিম্বাবুয়ের লেভেলেরই চলে গেছে। তো এখন বাস্তবতা সেটাই, বাংলাদেশ কিন্তু শেষ 13 ম্যাচে মাত্র 3টিতে জয়লাভ করেছে এবং সর্বশেষ 5টা সিরিজের মধ্যে মাত্র একটা সিরিজে জয়লাভ করেছে দেশের মাটিতে। ইংল্যান্ডের সাথে হেরেছে, সাউথ আফ্রিকা, আফগানিস্তানের সাথে 2বার হেরেছে দেশের মাটিতে, নিউজিল্যান্ডের সাথে হেরেছে, ইংল্যান্ডের সাথে হেরেছে, শুধু শ্রীলঙ্কার সাথে একটা সিরিজ জিতেছিল, তাও T20তে হেরেছিল। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। তবে খুব বেশি আশাবাদী হওয়ার কিছু নাই, কারণ যেভাবে চলছে বাংলাদেশের ক্রিকেট, মেইন জায়গাতে পরিবর্তন আসছে না। অর্থাৎ ক্রিকেট বোর্ডে যে সমস্যা, শুধু পাপনের জায়গায় ফারুক আসলে ক্রিকেট উন্নতি হবে না। পলিসিগত চেঞ্জ কখনোই আসতেছে না বাংলাদেশের। শুধু আমাদের ওই 1300 কোটি টাকার FDR, ওটা পড়েই থাকবে, ওটা পোকে খাবে, ঘুনে খাবে, কাজে লাগবে না। বাংলাদেশের ক্রিকেটকে আস্থার জায়গায় ফেরাতে হলে কম্পিটিটিভ ডোমেস্টিক ক্রিকেট লাগবে, সেখানে ফেয়ার প্লে চালু করতে হবে। ফেয়ার প্লে তো নাই, আম্পায়ার মানে হোয়াইট বলকে রাইট করে দেয়, ব্যাটে না লাগলে আউট দেওয়া দেয়, LB না হলেও আঙ্গুল তুলে দেয়। এগুলো তো আমরা বছরের পর বছর দেখে আসছি, চাক্ষুষ সাক্ষী, এবং এগুলোর প্রমাণ ইউটিউবে ভিডিওতেও আছে। তো বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের অন্যতম কারণ এই ডোমেস্টিকের এই নোংরামি। এই নোংরামিতে কোনো দেশের ক্রিকেট আগাবে না। জিম্বাবুয়ে, কেনিয়ার ক্রিকেট যেভাবে ধ্বংস হয়েছে, বাংলাদেশের ক্রিকেটও সেই পথে আছে, সেভাবেই ধ্বংস হবে বলে আমার মনে হচ্ছে। তো দুশ্চিন্তার বিষয় হচ্ছে বাংলাদেশের নিচে যে দলটা আছে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে, ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট 78, বাংলাদেশের রেটিং পয়েন্ট 80, 2 ব্যবধান। তো খুবই অল্প সময়ের ব্যবধানে দেখবেন যে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে 10-এ ঠেলে দিয়ে 9-এ চলে যাচ্ছে। বাংলাদেশ 10-এ থেকেও যে নেমে যাবে সেটা নিয়ে শঙ্কিত, কারণ UAE, ইউনাইটেড আরব এমিরেটস, 3টা বিশ্বকাপ খেলা দল, তাদের র্যাঙ্কিংয়ে অবস্থান হচ্ছে 20 নম্বরে। তার মানে কি 20টা দল কম্পিটিটিভ ক্রিকেট খেলছে। বাংলাদেশ হয়তো সেকেন্ড টায়ারে 1 থেকে 10-এর মধ্যে থাকবে না, 10 থেকে 20, 1 থেকে 10, এই যে 10টা দল বললাম, এরাই কম্পিটিটিভ ক্রিকেট খেলবে এবং বাকি 10টা দল তারা হচ্ছে সেকেন্ড টায়ারে নেমে যাবে। আমার মনে হয় বাংলাদেশ ওই সেকেন্ড টায়ারে নেমে যাবে, সে যেখানে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ড, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, USA, নেপাল, কেনিয়া তো 50-এ চলে গেছে, কেনিয়ার কথা বাদ। 2 দিন পর দেখবেন যে এর ভিতরে ওমান, সৌদি আরবিয়া, এরা ঢুকে যাবে। তাদের সাথে বাংলাদেশকে, নেপালের সাথে ক্রিকেট খেলতে হবে, এই হচ্ছে বাস্তবতা। তো দুশ্চিন্তার কোনো কারণ নাই, বাংলাদেশ 2027 বিশ্বকাপ খেলতে পারবে হেসে খেলেই। তবে সামনের যে T20 বিশ্বকাপ আসতেছে সেখানে বাছাই পর্ব খেলতে হবে। সো নাথিং টু সে, এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সর্বশেষ আপডেট। তো দর্শক, আপনাদের কি মনে হয়, বাংলাদেশের ক্রিকেট কি সত্যি আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের কাতারে নেমে যাচ্ছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।